জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বে একটা সামগ্রিক সমস্যা। গ্লোবাল ওয়ার্মিং এর ইম্প্যাক্ট আমরা ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এছাড়াও বন্যা, খরা, তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, অনেক কিছুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সামগ্রিকভাবে এই ব্যাপারগুলো নিয়ে যদি কার্যকরী পদক্ষেপ না নেওয়া যায়, বিশ্ব অর্থনীতিও কিন্তু হুমকির মুখে পড়তে পারে। আমি কারেন্টলি ইউনিভার্সিটি অফ টোকিওতে সাস্টেনেবিলিটি সায়েন্স পড়তেছি এবং আমার পড়াশোনার মেইন একটা সেক্টর হচ্ছিল ক্লাইমেট চেঞ্জ এবং গ্লোবাল ওয়ার্মিং। আমি পড়াশোনার মধ্যে শিখতে পেরেছি যে গ্লোবাল ওয়ার্মিং কতটা ইম্পর্টেন্ট, স্পেশালি এরকম বাংলাদেশের মতো কান্ট্রিদের জন্য। আমার স্পেসিফিক রিসার্চ যেরকম এগ্রিকালচার এবং গ্লোবাল ওয়ার্মিং নিয়ে। আমি রিসার্চ করি কিভাবে এগ্রিকালচার গ্লোবাল ওয়ার্মিং কন্ট্রিবিউট করে অথবা করে না। যেহেতু বাংলাদেশ একটা মেইনলি এগ্রিকালচারের একটা কান্ট্রি, আমরা অনেক এগ্রিকালচারের উপর নির্ভর করি। সো আই থিঙ্ক এটা ক্রিটিক্যাল টু অ্যানালাইজ করা যে গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট চেঞ্জ এটার সাথে এগ্রিকালচারের কি রিলেশন। আমার পার্টিকুলার ফোকাস যেরকম লোনস এবং কিভাবে ফার্মার্সরা এইসব লোনস ইউজ করে তারা ক্রপস গ্রো করে এবং এটা কিভাবে ক্লাইমেট চেঞ্জের উপর ইফেক্ট করে। আমি আশা করবো যে বাংলাদেশে অন্যান্য স্টুডেন্ট অন্য ইউনিভার্সিটি এইসবে ফোকাস করে, স্পেশালি বিকজ আমরা একটা লো লাইন কান্ট্রি এবং এরপর হচ্ছিল আমরা খুব এগ্রিকালচার ডিপেন্ডেন্ট। সো যদি আমরা এইসব নিয়ে রিসার্চ না শুরু করি, আমরাই শেষে এটার ফলাফল ভোগ করতে হবে। সো আমার মতে বাংলাদেশ ইজ নট এ ক্রিটিক্যাল রিস্ক আমি বলবো না, বাট আমি বলবো ইট ইজ এ কান্ট্রি যেটা এক্সামিন করা দরকার, স্পেশালি আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশন এবং আমাদের এগ্রিকালচারের উপর ডিপেন্ডেন্সির জন্য। এবং এই একটা ফিল্ড আমি মনে করি যে অফকোর্স ইটস গ্রোয়িং, বাট এখানে আরো গ্রো করার অনেক স্কোপ আছে যে গ্লোবাল ওয়ার্মিং এর উপর কি ইফেক্টটা। এবং এটা যদি আমরা এখন রিসার্চ না করি, নেক্সট 200 ইয়ার্স এটা অনেক ডিফিকাল্ট একটা সিচুয়েশনে চলে যেতে পারে।